এখানে দাঁড়িয়ে কেন? তোমার দিদি আমাকে সাজাতে সাজাতে বললেন এখানে আসাই হয়েছে নাকি হোটেলে ফুলসজ্জা করার জন্য। হ্যাঁ ঠিক তাই। কিন্তু আমাকে আগে জানানো হয়নি কেন? জানলে কি করতে, আসতে না? না তা নয়, কিন্তু জানতাম তো কেন আমি এখানে এলাম। এখন তো জেনে গেছে, অতএব কয়েকটা মন্ত্র একসঙ্গে আওড়ালেই কেউ কারো সম্পত্তি হয়ে যায় না। তাহলে কি করে সম্পত্তি হয়? প্রথমত মেয়েরা কোনোভাবেই পুরুষের সম্পত্তি হয় না, কারণ মেয়েরা জড় পদার্থ নয়, তারও ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা না লাগা আছে, তারও মন বলে একটা জিনিস আছে। তাই তাকে পেতে হলে তার মনটাকে ছুঁতে হবে। ড্যাম ইট, অত সময় আমার কাছে নেই, তাহলে তো প্রেম করে বিয়ে করতে পারতাম। শোনো, ওসব মন জানা জানি, মন দেওয়া নেওয়া সব বকবাস, বাজে কথা। মন হলো গরম চায়ের মতো, আর সেটা স্ট্র দিয়ে খাওয়া যায় না, সেটা খেতে গেলে কাপটাকে ধরতে হয়। তাই তোমার মন পেতে গেলে আমাকে তো তোমাকে ছুতেই হবে। গরম চা খাওয়াটা তোমার নেশা হতে পারে, কিন্তু চা খাওয়ানোটা আমার পেশা নয়, আর আমি এখানে কোনো চায়ের দোকান খুলে বসিনি। দেবাংশু আমার জীবনটাই হেল করে দিল। এখানে একা একা বসে সমুদ্র দেখছি। এর আগে দেখোনি? পুরীর সমুদ্র দেখেছি, বম্বের নয়। তফাৎ আছে কিছু? অনেক। কিসে, জলের না ঢেউয়ের? দেখার কার সঙ্গে সমুদ্র দেখছি তার উপর নির্ভর করছে সমুদ্রকে ভালো লাগা না লাগার। আচ্ছা, চলে রে সুজন। ওকে, আসি মাসিমা। আচ্ছা, আরে থাক থাক, ওসব প্রণাম টনাম আমার একদম ভালো লাগে না। তা তুমি সোজা লন্ডনে ফিরে যাচ্ছ না ভাই ক্যালকাটা? না, প্রথমে ভেবেছিলাম সোজা লন্ডনেই ফিরবো, কিন্তু এখন ভাবছি যে কলকাতা হয়ে যাব, কারণ শ্রীরাধা ঠাকুমার সঙ্গে দেখা করে ঘটকালিটা তো আদায় করতে হয়। অবশ্য ঘটক বিদায়টা সুজন আর শ্রীরাধারই দেওয়া উচিত। দেব, সময়টা আসুক। আগে দেখি তুই আমাকে যা দিলি সেটা কতটা দামি, দেখি শ্রীরাধাকে পাওয়াটা আমার সৌভাগ্য কিনা। বেশ, যাচাই করে দেখ। বাই, চলি শ্রীরাধা। চল, আমি তোকে এগিয়ে দিই। শ্রীরাধা, তোমার সঙ্গে একটু কথা আছে। বলুন। দেখো, আমাকে সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হয়, বাইরে থাকতে হয়। মহিলা সমাজ, সমাজ সেবা, কিটি পার্টি, আর সুজনও সেই 7 সকালে বেরিয়ে যায়, ফিরতে ফিরতে রাত হয়। আজকাল বম্বেতে ঝি চাকরের হাতে বাড়িঘর ফেলে যেতে সাহস হয় না। তুমি একটু খেয়াল রেখো, হরদম চুরি ডাকাতি হচ্ছে। দুমদাম করে কোথাও বেরিয়ে যেও না যেন। না না, কোথায় আর যাব, আমি তো এখানে কাউকেই চিনি না। তাই ভাবছিলাম যদি এখানে এমএসসিটা করে নিতাম। তাতে আমাদের কি উপকারটা হবে শুনি? সুজনের কি কোনো সাহায্য হবে? পড়াশোনাটা কেউ কারোর উপকার বা সাহায্যের জন্য করে না মা। কিন্তু বিয়ে তো মানুষ সে আশাতেই করে। সুজনের এত তাড়াতাড়ি বিয়ে তো আমি সেজন্যই দিলাম। ঘর পাহারা দেবার জন্য? তর্ক করো না। ঘর পাহারা দেওয়া ছাড়াও তোমাকে আরো অনেক কাজ করতে হবে যাতে সুজনকে সাহায্য করা হয়। যেমন? যেমন সুজন যে চাকরি করে তাতে উন্নতি করতে গেলে ওর অফিসের বসেদের মাঝে মাঝে পার্টি দিতে হবে, তাদের এন্টারটেইন করতে হবে, আর সেগুলোর আয়োজন তো তোমাকেই করতে হবে। আর সেই জন্যই তো তোমার মতো শিক্ষিতা সুন্দরী মেয়ের সঙ্গে সুজনের বিয়ে দিলাম। আমাকে এখন বেরোতে হবে।
দেবাংশু চলে গেল, মনটা খারাপ হয়ে গেল, তাই না? তার মানে মানেটা যদি জানতাম তাহলে তো বুঝতেই পারতাম তুমি হঠাৎ এখানে এসে বসলে কেন। সমুদ্র দেখছি। আগে দেখোনি? পুরীর সমুদ্র দেখেছি, বম্বের নয়। তফাৎ আছে কিছু? অনেক। জলের না ঢেউয়ের? দেখার। কার সঙ্গে সমুদ্র দেখছি তার উপর নির্ভর করছে সমুদ্রকে ভালো লাগা না লাগার, তাই না? Hi baby, don't give me a kiss. Yeah. मैं तो भूल ही गया। Hey sweetheart, how are you? Fine. How are you? और यास्मीन सब ठीक है ना? हाँ? हेलो शर्मा खाइए ना। Come on, darling. চলো শ্রীরাধা, মিউজিক শুরু হয়ে গেছে, চলো আমরা ডান্স করি। না, আমি নাচ জানি না। আরে চলো না। প্লিজ, আমি নাচতে পারি না। हाँ? अरे जिंदाल साहब, आइए, आइए। हेलो हेलो गुड इवनिंग। आई एम रियली हैप्पी। जन बहुत बहुत मुबारक हो, आज तुम्हारी शादी को 1 महीना पूरा हो गया। थैंक यू सर। हाँ भाई, वरना कुछ लोग तो 1 महीने में 2-2 4-4 शादियां कर लेते हैं। और वो भी चुपके चुपके। क्यों? मैं सोचा नहीं था सर हमारी इस छोटी सी पार्टी में आप लोग तशरीफ लाएंगे। आई एम रियली ऑनर्ड। अरे भाई, अब तो तुम्हारी हर पार्टी में आना पड़ेगा, इतनी खूबसूरत बीवी जो है। लेकिन पार्टी जरा जल्दी जल्दी देना, चाहे किसी भी बहाने देना। कोई बात नहीं जिंदल, अगर ये पार्टी नहीं देगा तो हम पार्टी दे दिया करेंगे। क्या बात है, क्या बात है। कम ऑन प्रीटी लेडी, लेट्स गो फॉर डांस, कम ऑन। सॉरी, आई कांट डांस। आई कांट बिलीव दैट। क्यों सुजन, तुमने अपनी बीबी को अभी तक डांस करना नहीं सिखाया? हाँ? मौका ही नहीं मिला सर। अबे मौका मिलता नहीं, मौका ढूंढना पड़ता है। भाई तुम्हारे ऑफिस की लड़कियां तो बहुत अच्छा डांस करती हैं और सब कहती हैं कि तुमने उन्हें सिखाया है। क्या और वो सर? सिर्फ नाचती नहीं बल्कि नचाती भी है। और इतनी खूबसूरत बीबी को तुमने घर पे बिठा के रखा है। कम ऑन बेटी लेडी, लेट्स गो फॉर डांस। जाओ ना। टीच यू, मैं सिखाता हूँ तुम्हें। कम ऑन, कम ऑन। जिंदाल साहब लगता है आप एक ही दिन में सिखा देंगे। কাল নাটকটা ভালোই করলে, জিন্দালের সঙ্গে না নাচার বাহানায় শরীর খারাপের অ্যাক্টিং এর জবাব নেই। কিন্তু মনে রেখো, সবসময় একই ফর্মুলা কাজ দেয় না। কেন জোর করবে নাকি? কিন্তু মনে রেখো, আমি তোমাদের সমাজের 8-10টা মেয়ের মতো সস্তা নই। তোমাদের যেমন বাহানা আছে তেমনি আমারও মনের জোর আছে। তাই নাকি? শোনো, আমাদের সোসাইটিতে যেখানে কুকুরের বাচ্চা হলে স্কচ খোলা হয়, সেখানে মেয়েদের জামা কাপড় খুলতে আমাদের বেশি সময় লাগে না, বুঝলে? শিক্ষা দীক্ষা অর্থের মোড়কে মানুষ নিজেকে যতই আড়াল করে রাখুক না কেন, মুখের ভাষায় তার আসল চরিত্র বেরিয়ে পড়ে। তাই নাকি? হ্যাঁ, আর তুমিও শুনে রাখো, নোংরা লোকেদের সঙ্গে নাচতে আমার গা ঘিন ঘিন করে। বিশেষ করে কোন স্বামী যখন তার স্ত্রীকে অন্য লোকেদের সঙ্গে নাচতে বাধ্য করে। স্বামী? আমাকে অপমান করার আগে তোমার ভাবা উচিত ছিল আমি তোমার স্বামী, এবং স্ত্রী হিসেবে তুমি কেন আমাকে বঞ্চিত করো তাও আমি জানি। কারণ তোমার দেহ মন সব জুড়ে বসে আছে অন্য একজন। কি বলতে চাও তুমি? আমার আমার দেহ মন জুড়ে কে বসে আছে বলো?
বলো তুমি, বলো। ফোন ফোন হ্যালো, ট্রাঙ্ক কল ফ্রম ক্যালকাটা। হ্যাঁ, কানেক্ট দ্য লাইন। হ্যালো বড়দা, হ্যাঁ বল। কি বলছিস কি? নিদু, নিদু চেয়ার থেকে পড়ে গেছে, হার্টের প্রবলেম দেখা দিয়েছে, আমাকে আমাকে দেখতে চাইছে। আমি আমি নিশ্চয়ই নিশ্চয়ই আসছি, আজকের প্লেনেই আসছি। শোনো শ্রী, ওদের কথা না ভেবে এবার একটু নিজের কথা ভাবো। সারাদিন বাড়িতে বসে না থেকে একটু কোনো কাজকর্ম করো না। কিন্তু মা তো বলেছেন বাড়িতে কেয়ারটেকার হয়ে থাকতে, মতি লক্ষ্মণের উপর নজর রাখতে। তুমি সব কথার বড্ড বাঁকা মনে করো শ্রীরাধা। আমি সেভাবে বলিনি। আর আজই সুজন বলল ওদের কোম্পানির বসের যে পেয়েছিল কোয়েল বলে একটি মেয়ে, সে চাকরি ছেড়ে দিয়েছে। তাই তুমি টাইম পাস করার জন্য যদি সেই চাকরিটা করতে চাও, করতে পারো, মাইনেও ভালো। তুমি নিজের ইচ্ছে মতো নিজের জন্য এটা ওটা কিনতে পারবে। কিন্তু কোয়েল চাকরি ছেড়ে দিল কেন? সেটা আমি কি করে জানবো? দ্যাটস হার পার্সোনাল ম্যাটার। কিন্তু আমি তো বিয়ের কাজ কিছুই জানি না। আরে বাবা, সেসব আমি তোমাকে শিখিয়ে দেবো। আর আমিও তো ওইখানেই থাকবো। বসও তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন, কারণ তুমি আমার স্ত্রী। ইয়া, মিস্টার মালহোত্রা ইজ এ ভেরি নাইস পারসন। মিস্টার মালহোত্রার ছেলের নামই তো পরেশ মালহোত্রা, তাই না? তুমি ওর নামটা জানলে কি করে? তিতলি বলছিল পরেশের সঙ্গেই নাকি তিতলির বিয়ে দিতে চাও তোমরা। মিস্টার মালহোত্রা আমাদের আত্মীয় হয়ে গেলে খুব ভালো হয়, তাই না? দেখেছো কিরকম বাজে ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামাও। আরে বাবা, কাজটা করবে কিনা সেটা বলো, নইলে অন্য মেয়ে দেখবো। আর শোনো, এবার তোমার এই কলাবো কলাবো সাজ পোশাকগুলোকে ছাড়ো তো, একটু স্মার্ট হও, আধুনিক। বাইরের জগতের লোকের সঙ্গে তোমাকে মিশতে হবে। রবীন্দ্রনাথের যুগের ব্লাউজ কি আজকাল কেউ পরে? ছোট্ট খাটো ব্লাউজ ফ্লাউজ পরো। এটা বম্বে, নইলে লোকে হাসবে তোমাকে দেখে। মামি, শোনো, তুমি ওর আউটফিট গুলো একটু দেখে নিও তো। আমি আসি। হ্যাঁ, কি কাজটা করবে তো? একটু ভেবে দেখি, কাল বলবো। Good morning. This is Magic India Export Import Company. गुड मॉर्निंग, आई वॉन्ट एन इन्फॉर्मेशन, कैन यू हेल्प मी? आपके ऑफिस में एक लड़की काम करती थी, कोयल कनिटकर। Yeah, but she has left the job recently. या आई नो दैट। आप मुझे उनका घर का एड्रेस दे सकती हैं प्लीज? Yeah, just hold on for a sec. Well, Kanitkar. हाँ, लिख कीजिए। প্রথমেই কোম্পানি আমাদের মোটা টাকা অ্যাডভান্স দেয়, তারপর কিছুদিন কাজ করার পর আপনার হাজবেন্ড মিস্টার দত্ত আমাদের নানান কোম্পানিতে পাঠান সেখানকার এক্সিকিউটিভ অফিসারদের সাথে বন্ধুত্ব করে তাদের এক্সপোর্ট ইম্পোর্টের কোটেশন নিয়ে আসার জন্য। তারপর দেশ বিদেশের ব্রাঞ্চ অফিস থেকে সব অফিসাররা আসেন, তাদের কোম্পানি দিতে হয়, তাদের সঙ্গে খান্ডালা মহাবালেশ্বর বেড়াতে যেতে হয়, পার্টি থাকলে ডান্স করতে হয়। না বলি তখন বলা হয় আমাদের অ্যাডভান্সের টাকাটা ফেরত দাও, কিন্তু তখন সবার পক্ষে সম্ভব হয় না অতগুলো টাকা দু একদিনের মধ্যে ফেরত দেওয়া। তখন 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 আর কি, কেউ কেউ সারেন্ডার করে, আর না হলে তখন গয়নাগাটি বিক্রি করে টাকাটা ফেরত দিয়ে দেয় কোনো রকমে। তুমি কি করলে? আমি আমাদের এই ফ্ল্যাটটা বন্ধক রেখে কোম্পানির টাকাটা ফেরত দিয়ে দিয়েছি। আচ্ছা কোয়েল, তোমাকে মিস্টার সুজন দত্ত কত টাকা অ্যাডভান্স দিয়েছিল? 25,000। জানো, আমি যখন শুনলাম তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো, তখন কি জানি কেন মনে হলো তোমাকে জিজ্ঞেস করি। আমারও জানা দরকার ছিল, কারণ মিস্টার সুজন দত্ত
আমাকে ওই চাকরিটা করতে বলছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।